আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজেই আমের আচার বানিয়ে দেখাবো। এই জন্য আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি, আর আমগুলো কাটার আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমগুলো ছিলে মাঝখান থেকে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। এখন আমি মশলাটা রেডি করে নেব। এর জন্য আমি 5টা শুকনা মরিচ নিয়েছি, 1 চামচের মতো জিরা নিয়েছি, 1 চামচের মতো ধনিয়া নিয়েছি, আর 1.5 চা চামচের মতো পাঁচফোড়ন নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে ভেজে গুঁড়ো করে নেব। আচারটা বানানোর জন্য একটি প্যানে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এখানে আমি 2টা তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি। আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে আমি এগুলো ভেজে নেব। এখন আমি কাঁচা আমটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমটা আমি ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। 2 মিনিটের মতো আমটা আমি ভেজে নিয়েছি। এখন আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে আমের সাথে ভেজে নেব। এই পর্যায়ে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নেব। চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে গুঁড়ো দিতে পারেন। চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আমটা রান্না করে নেব। 5 মিনিট পর চিনিটা প্রায় গলে গিয়েছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা আমের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পাঁচফোড়নের গুঁড়াগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে আমটা মিশিয়ে নিতে হবে। আম প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 2 চামচের মতো সিরকা দিয়ে দিলাম। সিরকা দেওয়ার ফলে বছর জুড়ে আমের আচার সংরক্ষণ করা যাবে, সহজে আচার নষ্ট হবে না। চুলার আঁচ কমিয়ে দিয়ে আচারটা আমি আরও ভালোভাবে ভেজে নেব। খেয়াল রাখতে হবে আচারটা যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে তিতা লাগবে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আরও 5 মিনিটের মতো আচারটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আচারটা কত সুন্দর হয়েছে। এই আচারটা আপনারা নর্মাল ফ্রিজে 1 বছরের মতো রাখতে পারবেন, আর নর্মাল তাপমাত্রায় 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে মাঝে মাঝে একটু রোদে দিয়ে দিতে হবে। আর আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।